ভারতের রেকর্ড গড়িয়ে দিয়ে ওষুধি গাছের ডেটাবেস তৈরিতে শীর্ষস্থানে বাংলাদেশ। এ যেন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নীরবে তৈরি হয়েছে নতুন এক মাইলফলক। দেশের প্রথম বায়ো ইনফরমেটিক্স প্রতিষ্ঠান ডন অব বায়ো ইনফরমেটিক্স তৈরি করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওষুধি গাছের তথ্য ভাণ্ডার, যেখানে সংরক্ষিত হয়েছে প্রায় 700টি ওষুধি উদ্ভিদের 63,000-এরও বেশি রাসায়নিক উপাদানের তথ্য। গবেষকদের মতে এই উদ্যোগ ভবিষ্যতে স্বল্প ব্যয়ে নতুন ওষুধ আবিষ্কারের পথকে আরও সহজ করতে পারে। বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যাল ডেটাবেস বা সংক্ষেপে BMPPD নামের এই ডেটাবেস এখন দেশের 45টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে শিক্ষার্থী, গবেষক এবং বিজ্ঞানীরা একই প্ল্যাটফর্মে দেশীয় ওষুধি উদ্ভিদ নিয়ে আধুনিক গবেষণার সুযোগ পাচ্ছেন। ডেটাবেজটিতে সংরক্ষিত তথ্য ব্যবহার করে ইনসিলিকো ড্রাগ ডিজাইন, ন্যূনতম খরচে ওষুধ আবিষ্কার, এথনো ফার্মাকোলজি, ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং এবং ফাইটোমেডিসিন গবেষণার মতো গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি ও স্থানীয় জীববৈচিত্র্যের সমন্বয় ঘটিয়ে এটি দেশের স্বাস্থ্য গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওষুধি গাছের ডেটাবেজ হিসেবে পরিচিত ছিল ভারতের IMPPAT 2.0। সেখানে মোট 17,967টি রাসায়নিক উপাদানের তথ্য ছিল। সেই তুলনায় বাংলাদেশের BMPPD-তে তথ্যের পরিমাণ প্রায় 3.5 গুণ বেশি, যা এই উদ্যোগকে আঞ্চলিক পর্যায়ে বিশেষ গুরুত্ব এনে দিয়েছে। 2019 সালে তরুণ উদ্যোক্তা ফয়সাল আহমেদের হাত ধরে যাত্রা শুরু করে ডন অব বায়ো ইনফরমেটিক্স। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে 4টি বিশেষায়িত বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রায় 1200 শিক্ষার্থী এবং দেশের 45টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে তারা। গবেষকদের মতে, বাংলাদেশের গ্রামীণ জনপদে শত শত বছর ধরে ব্যবহৃত দেশীয় ওষুধি গাছের বৈজ্ঞানিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের নতুন ওষুধ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি দেশীয় জ্ঞানভিত্তিক অর্থনীতি ও বায়োটেকনোলজি খাতের বিকাশেও সহায়ক হবে। প্রযুক্তি নির্ভর গবেষণার এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের আশা, এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল গবেষণার মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।